নমস্কার, আমি তোমাদের সুজয় শাস্ত্রী, বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে। সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। শনি বক্র গতিতে সঞ্চার করেছেন 30শে জুন, থাকবেন 15ই নভেম্বর পর্যন্ত। এই যে শনির বক্রগতিতে সঞ্চার মিথুন রাশির ঠিক কেমন ফলাফল দিতে পারে, মিথুন রাশির ভাগ্য ঠিক কোন পথে এগোবে, ভালো মন্দ বিস্তারিত আলোচনা। শনিদেবের দৃষ্টি থাকছে একাদশে এবং তৃতীয় এবং ষষ্ঠে। শনিদেব মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে অবস্থান নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান কর্মস্থানে। শনিদেবের বক্রগতি নিয়ে আপনারা হয়তো মিথুন রাশির, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকেরা চিন্তিত আছেন, ভেঙে পড়েছেন, হতাশায় ভুগছেন, কি ফল দেবে। আমি তোমাদের সুজয় শাস্ত্রী বলবো, আপনারা ভেঙে পড়বেন না, চিন্তিত হবেন না, হতাশায় ভুগবেন না। শনিদেব কর্মের দেবতা, শনিদেব সততার প্রতীক এবং ন্যায় নীতি আদর্শর প্রতীক। শনিদেব কর্ম ভালোবাসেন এবং সততার সঙ্গে আপনি আপনার কর্ম চালিয়ে যান। আপনার কর্মই আপনাকে সৌভাগ্যের দ্বার গোড়ায় পৌঁছে দেবে, সৌভাগ্যের দৌড় গোড়ায় পৌঁছে দেবে। আমি তোমাদের সুজয় শাস্ত্রী কথা দিলাম। শনিদেব আপনার প্রতি সহানুভূতিশীল হবে, আপনার প্রতি দয়াবান হবে যদি আপনি এই নিয়ম নীতি আদর্শগুলি মেনে চলতে পারেন। 1 নম্বর, আপনি অফিস আদালত, আপনার ব্যবসার স্থান, যেখানেই কর্ম করুন না কেন, আপনি যতটুকু কর্ম করতেন তার থেকে 15 থেকে 20 মিনিট বাড়িয়ে দিন। এতে শনিদেব সন্তুষ্ট হবে। এই সময় আপনি মিথ্যার আশ্রয় নেবেন না এবং নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। শনিদেব আপনার প্রতি সহানুভূতিশীল হবেই হবে। এবং শনিবার দিন যদি শনি মন্দিরে কালো সর্ষের তিল, যে তেল হয় সে তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন এবং শনি মন্দিরের লোহার তালাচাবি যদি আপনি দান করতে পারেন, শনিদেব আপনার দিকে ফিরে তাকাবে এবং আপনার ভাগ্যের তালা এই বক্রগতির সঞ্চারকালীনেই খুলে দেবে। আপনার যদি বিশ্বাস থাকে, আপনার যদি ভরসা থাকে, আর আপনার মনের মধ্যে যদি ভালোবাসা থাকে, শনিদেবই আপনার ভাগ্য নির্ধারণ করবে। আর এই বক্রগতিতে যদিও কিছু দিক থেকে যদি নেগেটিভ প্রভাব পড়ে, দ্বাদশে বৃহস্পতির অবস্থান আপনার পজিটিভিটি এনে দেবে এবং সেই পজিটিভিটি নেগেটিভিটির জায়গাটা পূরণ করে দেবে। এই সময় আপনি কি করবেন আর কি করবেন না, বিশেষ করে যদি কেনাকাটার, সে মোবাইল বলুন, বাইক বলুন, ল্যাপটপ বলুন, কম্পিউটার বলুন, যদি কোনো পুরনো কিনতে চান তাহলে একবার ভেবে চিন্তে কিনবেন।
কিনে নিয়ে ভাববেন না, এতে আপনার লস হয়ে যেতে পারে। আপনার প্রতি এটা কেনাকাটার প্রতি একটা আকর্ষণ বাড়াবে। আপনি হয়তো ঝোঁকের মাথায় কিনে ফেলেছেন, সেটা পরক্ষণেই মাসখানেক পরে দেখবেন সেটা আপনার প্রয়োজন ছিল না বা লাগবে না। তাই ভেবে চিন্তে আপনি কিনুন। এই সময় যারা সায়েন্টিস্ট, যারা পড়াশোনা করাচ্ছেন, এডুকেশন করাচ্ছেন, চাকরি বলুন